তো বন্ধুরা আজকে তোমাদের জন্য অনেক ভালো ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো, আর আমারও পরিবারে বেশ সবাই ভালো আছে। আশা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এই গরমে এখন আবার 2-3 দিন থেকে গরমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো এটা হলো সোমবারের ভিডিও, আর আজকে আমি ভিডিওটা এডিট করি যে মঙ্গলবার। তো ছেলে মেয়েকে নিয়ে আমিও সঙ্গে দই ভাত খাবো, যেহেতু গরম প্রচুর পরিমাণে বেড়েছে। আর তোমাদেরকে এই যে বিছানার চাদরটা দেখতে পাচ্ছ, বিছানার চাদরটা অনেকটাই নোংরা হয়ে গেছে, যেহেতু বিছানারটা চাদর পেরে 2-3 দিন ঘুমাইছিলাম, আবার চলে গেছিলাম বাবার বাড়ি আসার পরে বিছানার চাদরটা আমি চেঞ্জ করতে পারিনি। তারপরে ভাবলাম যে বিছানার চাদরটা কি না চেঞ্জ করতে হবে। অনেকটাই মানে বিছানাটা অনেকটাই নোংরা হয়ে গেছে, চাদরগুলোও নোংরা হয়ে গেছে। মানে এরকম নোংরা হয়ে গেছে না, আর থাকার ইচ্ছা করে না। তো অনেক সময় যে দেখা যায় কাজগুলো উল্টো পাল্টো করে করলে কি না টাইম টু টাইম তো ভালো লাগে, যেহেতু এলোমেলো করে সব সময় পরিপাটি করে রাখলে ভালো তো লাগে, কিন্তু কোনো সময় দেখবা অগুছানো ঘরগুলোও কি না যদি পরে থেকে ভালো করে সাজিয়ে গুছিয়ে করবা, তাহলে আরও সৌন্দর্যটা বেড়ে যায় ঘরের। অগুছানো ঘরের যখন গুছানো হয়ে যাবে তখন দেখবা যে সৌন্দর্যটা অনেকটাই বেড়ে যায়। ওই রকম আমি যে কোনো একদিকে যদি নোংরা হয়ে থাকে বা এলোমেলো হয়ে থাকে, সারাদিন মনে হচ্ছে কি সারাটা বাড়িয়ে মনে হয় এলোমেলো হয়ে গেছে, কখন গুছাবো যে টাইম পাবো। তো দেখো এদিকে আমি কাজ করতে, আমার ছেলেও চলে আসলো কান্না করতে করতে। আমার ছেলের পিছনে যদি আমি লেগে থাকি তাহলে বেশ ভালো, ওই খেলা করবে। আর আমি যদি একটুখানি মন সহকারে আমি কাজ করতে লাগলাম, তা আমার ছেলের কান্না শুরু। ওই ঘরটা সামটে গুছাবার পরে এই ঘরে চলে আসলাম বন্ধুরা। তো ওটাই বলছি যে যখন কাজ করব, ভাববো যে কাজ করব কি না, ভাববো যে গোটাটা দিন লেগে যাবে, সারা দিন লেগে যাবে কাজ করতে, এরকম কিছু নেই। তুমি একটু শান্তি মনটাকে ধীরতা রেখে তুমি কাজগুলো মনোযোগ সহকারে করবে, দেখবা তুমি 1 ঘন্টায় 2 ঘন্টায় কাজগুলো, পুরো বাড়ির কাজটা তুমি সামটে নিতে পারবে। আমার মতো বউগুলা অনেকেই দেখছো, তোমরা যদি বউ হয়ে ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতেই পারছো, যখন আমাদের সংসারের কাজ এলোমেলো হয়ে থাকে তাহলে আমাদের মাথা কাজ করে না, মন ভালো থাকে না, যে এত এলোমেলো জিনিসগুলো আমরা কিভাবে ঠিক করব, কিভাবে গুছাবো, এত কাজ কী রকম করব। তুমি একদিক থেকে যেটা ভারী কাজ ওই কাজটা দিয়ে লাগো, ও দেখবা ঠিক তোমার লাইন বা লাইন কাজ করা হয়ে যাবে। ওই ঘরটাতে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেশি প্রয়োজন, যেহেতু আমি ওইটা আমার বেডরুম, তোমরা সবাই জানো। ওই ঘরে আমি বেশি কোনো জায়গায় না থাকলেও ওই ঘরটাতে বসা, রাত কাটা, দিন কাটা, ওই ঘরটাতে আমার বেশি। এই ঘরে টিভি আছে, কিন্তু এই ঘরে আমি টিভি দেখি না, যেহেতু আমি মোবাইল আর সংসার আর বাচ্চা কাচ্চা নিয়েই ব্যস্ত। টিভি দেখি ব্যাস, একটু যদি টাইম পাই তাহলে একটু বক্সের গান শুনি, আজকাল বক্সের গানও শুনি না। তো দেখলাম এগুলো করতে করতে আমার সংসারের কাজ মিনিমাম ভালোই হয়ে গেলো গুছামুছা। তারপরে দেখছি বন্ধুরা সন্ধ্যা হয়ে গেলো। সন্ধ্যা হওয়ার পরে আমি সন্ধ্যা হয়ে আসছে, তো আমি তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে দিচ্ছি। যেই কাকিমাটা আমাদের বাড়ি দুধ দিতে আসে, ওই কাকিমাকে বলে রেখেছিলাম, কাকিমা কালকে তো মঙ্গলবার পড়বে, তো আমি তো বাড়ি ঘরে নেপা পোছা করবো, তো তুমি আমাকে গোবর দিবা। তো বলি ঠিক আছে, আমি রেখে দেবো উঠিয়ে, তুমি যাবা নিয়ে চলে আসবো। তো সন্ধ্যা হয়ে গেলে কারো বাড়িতে গোবর কেমনি নিয়ে আসবো বলো? আমরা যেহেতু তোমরা জানোই হিন্দু শাস্ত্রে যেটা নিয়ম, তো আমি ভাবছিলাম তাড়াতাড়ি করে ঝাড়ঝাটা দিয়ে দিই, তারপরে চলে যাব গোবর আনতে। বেশ ভালোই হলো। তারপরে চলে গেলাম বন্ধুরা গোবর আনতে। আসার পথে ভাবছি আমার চুচুটি তো আজকে সারাদিনে ঘাস খায়নি, আমার চিংকি মিঙ্কিকে তো না খাইয়ে রেখেছি। না খাইয়ে বলতে কি এমনি ঢেঁড়সের ছিলকা, পটলের ছিলকা, আমের ছিলকা, মুড়ি ভাত আমি যেগুলো খাই ওইগুলো ওদের জন্য খাওয়ার করি। তারপরে কী করলাম, ওদের জন্য একটু ঘাস আনে দিলাম। আর তোমাদেরকে দেখার জন্য আজকে ঘাসটা আমি খাটের নিচে দিইনি, প্রতিদিন খাবার ওদেরকে খাটের নিচে দিই, আর আজকে কিন্তু বাইরে দিয়েছে, তার জন্য তোমরা আমার চুচুটিকে দেখতে পেলা। তারপরে ঘাস এনে গোবর এনে আমি চান করলাম। তারপর দেখতেই পেলা তোমরা একটু আগে চলে গেলো, আমি কাপড় খাঁচলাম, আবার বাচ্চা কাচ্চারে সারাদিনে যেগুলো নোংরা হয়েছিল ওগুলো কাপড় খাঁচলাম। গোবর টানে ঠাকুর ঘরের দিকে রাখলাম, একটুই আজকে পেয়েছি। আর দেখছি যে সন্ধ্যা হয়ে আসলো, তো তোমাদেরকে দেখাচ্ছি যে সন্ধ্যা দিতে যাচ্ছি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।